প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইরমান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আজকে আপনাদের সাথে আলোচনা করব এপ্রিল মাসের মার্কেট আপডেট নিয়ে, এবং সেই সাথে মে মাসটা কেমন যেতে পারে, আমাদের কী করা উচিত তার একটা ছোট্ট টিপস থাকবে শেষে। তো এপ্রিলে মার্কেট আপ ছিল 2.1%, ইন্ডেক্সের জন্য একটা ডিসেন্ট রিটার্ন বলা যায়, 2.8% আপ হয়। তবে এই ডিসেন্ট রিটার্ন হওয়ার পরও এই র্যালিটা খুব একটা সিম্পল র্যালি ছিল না। আপনারা যদি এখানে গেইনার আর লুজার দেখেন, দেখবেন যে এখানে 193টা শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এই মাসে এবং কমেছে 181টা। তার মানে নর্মালি 2%-এর বেশি মার্কেট আপ হলে দেখা যায় মেজরিটি শেয়ারের দামই আপ থাকে। যেই জিনিসটা এখানে মেজরিটি হলেও খুব কাছাকাছি একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আপ এবং ডাউনের। তার মানে বোঝা যায় যে র্যালিটা একদম ব্রড বেসড র্যালি ছিল না, যে মার্কেটের সব শেয়ারই দাম বেড়েছে। বরঞ্চ এখানে কিছু শেয়ারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং কিছু শেয়ারের দাম পড়েছে, এবং অনেকটাই পড়েছে, যেই কারণে এই গেইনার এবং লুজারের সংখ্যাটা গ্যাপটা অত বেশি না, বাট মার্কেট 2%-এর বেশি আপ। টার্নওভার একটা ভালো ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করেছি। এপ্রিলে টার্নওভার ছিল এভারেজ 819 কোটি টাকা, যেটা মার্চের থেকে 36% বেশি। এটাতে বোঝা যায় যে মার্কেটে একটা ব্রড পার্টিসিপেশন ছিল এবং হয়তো বা ইনস্টিটিউশনেরও কিছু পার্টিসিপেশন ছিল, যেটা মার্কেটের জন্য একটা ভালো পজিটিভ সাইন। আর মার্চে আমরা একটা ডাউন মার্কেট দেখেছিলাম, যেটা মূল কারণটা ছিল যে মিডল ইস্টে অস্থিরতা, ইরান ইউএসএ ওয়ার। তো সেটা থেকে এপ্রিলে হয়তো টেনশনটা কিছুটা কমে আসাতে মার্কেটের আমরা এই ভালো র্যালির পেছনে আমি মনে করি অন্যতম কারণ। এবং এই জিনিসটা আরও অবভিয়াসলি বোঝা যায় যদি আপনারা এপ্রিল 8 তারিখের কথা খেয়াল করেন। সেদিন দেখবেন সিঙ্গেল ডেতে মার্কেট বেড়ে যায় 3.12%। তো সিঙ্গেল ডেতে 3.12% বাড়া মানে 3%-এর বেশি বাড়া, এটা ডিএসসির জন্য কিন্তু একটা রেয়ার ইভেন্ট। এবং সেদিন আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে তখন ইরান ইউএসএ তারা একটা যুদ্ধবিরতির ঘোষণা দেয়, এবং এই যুদ্ধবিরতির ঘোষণার কারণে তখন একদিনে মার্কেট এতটা র্যালি হয়। এবং এটাতে আরও বোঝা যায় যে মার্কেটে যে মার্চ মাসের একটা টেনশন ছিল বা কারেকশন ছিল, সেটা মূল কারণ ছিল এই যুদ্ধটাই। আর এটা ছাড়া আরেকটা বড় কারণও ছিল এপ্রিল মাসে মার্কেট ভালো পারফর্ম করার, সেটা হচ্ছে এই মাসটাতে ব্যাংক, ইন্স্যুরেন্স, এনবিএফআই এবং কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির ইয়ার এন্ড ছিল ডিসেম্বর, যাদের ডিক্লারেশন আসছে এপ্রিল মাসটাতে। আর ব্যাংক যেহেতু ইন্ডেক্সের প্রভাবটা সবচেয়ে বেশি, এবং সেই সাথে ব্যাংকের ডিক্লারেশন ওভারঅল ভালো আসছে। 30টা ব্যাংক ডিক্লেয়ার করেছে এপ্রিল মাসে তাদের ডিভিডেন্ড এবং আর্নিং, এর মধ্যে 21টা ব্যাংকেরই তাদের আর্নিংয়ের পজিটিভ গ্রোথ ছিল। এবং এই কারণে সেটা শেয়ার প্রাইসেও দেখা গিয়েছে বেশিরভাগ ব্যাংকের যারা ভালো ডিক্লেয়ার করেছে এই শেয়ার প্রাইস বেড়েছে, আর সেটার প্রভাবটা ইন্ডেক্সেও পড়েছে। যেমন যদি আপনারা দেখেন যে এনসিসি ব্যাংক এপ্রিলের শেষে যা ডিক্লারেশন আসে, মানে ব্যাংকের যে ডিক্লারেশন ছিল বিনিয়োগকারীদের এক্সপেকটেশনে থেকে অনেক ভালো ছিল, যেটা মার্কেট প্রাইস অ্যাকশন থেকে আমরা বুঝতে পারি। ডিক্লারেশন আসার দিন তখন যেহেতু সার্কিট ব্রেকার থাকে না, সেই দিনটাতে এনসিসি ব্যাংকের শেয়ার প্রাইস একদিনে বেড়ে যায় 21%। তো এছাড়া আরও অনেকগুলো ব্যাংকই খুব ভালো পারফর্ম করেছে পুরো মাসটা, আপনারা জানেন, যেটার প্রভাবটা ইন্ডেক্সে ছিল। একইভাবে ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখেছি যে একটা ভালো পারফরমেন্স ছিল। তবে ইন্স্যুরেন্স সেক্টরের প্রফিট গ্রোথটা আমি মনে করি যে ব্যাংকের মতো ওভারঅল এত ভালো ছিল না, কিন্তু অনেক কোম্পানি দেখা গিয়েছে যে অত ভালো আর্নিং গ্রোথ না থাকার পরও তার শেয়ার প্রাইস অনেক বেড়েছে আর্নিং গ্রোথের তুলনায়। তো এটা আমি যেটা মনে করি যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এবং এখানে অনেক সময় দেখা যায় অল্প কিছু ফান্ড আসলেই দাম অনেক বেড়ে যায়। তো এগুলো আমি মনে করি অনেক স্পেকুলেটিভ মুভও ছিল, এবং কয়েকটা সলিড ইন্স্যুরেন্স কোম্পানি সেটার সাথে ভ্যালি হয়েছে, সেটা ঠিক আছে। আপনারা যদি টপ 10 গেইনার এবং লুজার আমরা যেটা করে থাকি যে 500 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ যে কোম্পানিগুলোর, অর্থাৎ শুধু বড় কোম্পানিগুলোর মধ্যে টপ 10 গেইনার আর লুজার দেখি, আপনি টপ 10 গেইনারের মধ্যে দেখবেন 3টাই আছে ইন্স্যুরেন্স কোম্পানি, আর লুজারের মধ্যে ইন্টারেস্টিংলি 7টা আছে ব্যাংক। যদিও আমি একটুক্ষণ আগে বললাম যে ব্যাংক সেক্টর খুব ভালো পারফর্ম করেছে, বাট টপ 10 লুজারও 7টা আছে ব্যাংক। এটা হচ্ছে সেই ব্যাংকগুলা যে ব্যাংকগুলা হয় ডিভিডেন্ড দিতে পারেনি অথবা তাদের আর্নিং ভালো আসেনি। তো মার্কেট এখানে খুব ইন্টেলিজেন্টলি এইভাবে পারফর্ম করেছে, যে ব্যাংকগুলো ভালো পারফর্ম করেছে সেগুলোতে দেখা গেছে প্রাইস হয়েছে, যেগুলো করেনি সেটা হয়নি। তো এটা একটা ভালো সাইন আমাদের ওভারঅল মার্কেটের এফিসিয়েন্সির জন্য বলা যেতে পারে। এটা ছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরে সিলেক্টিভ স্টকে দেখা গিয়েছে ভালো পারফরমেন্স ছিল, যেরকম কয়েকটা নাম যদি বলি, ডমিনেজ, বিএসআরএম, বিডিল্যাম, মির আক্তার, এরকম বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুব ভালো পারফর্ম করেছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর ডিফেন্সিভ হলেও এই র্যালির সাথে আমি মনে করি যে ওরকম পারফর্ম করতে পারে না, এভারেজ একটা পারফরমেন্স ছিল, আহামরি কিছু না। আবার কিছু টেক্সটাইল সেক্টর তারাও দেখা গেছে খুব বেশি রিটার্ন দিয়েছে, যদিও ওভারঅল টেক্সটাইল সেক্টর অবস্থা খুব একটা সুবিধার এখন থাকার কথা না, কারণ আসলে এক্সপোর্ট নাম্বার আমরা দেখছি যে এটা ডিক্লাইনিং ওভারঅল আমাদের ইকোনমিতে। তো এই কারণে টেক্সটাইল সেক্টরেও এই র্যালিটা আমি মনে করি মোস্টলি স্পেকুলেটিভই ছিল, হয়তো দু একটা
এক্সেপশনাল কেস ছাড়া। সবচেয়ে খারাপ পারফরমেন্স ছিল এপ্রিল মাসে এনবিএফআই, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। 23টা এনবিএফআই লিস্টেড আছে, এর মধ্যে 20টাই ডাউন ছিল এই মাসে, মার্কেট এরকম আপ থাকার পর। এবং এটার কারণটা অবভিয়াস, আমরা সবাই জানি যে এনবিএফআই, মেজরিটি এনবিএফআই গুলা তাদের একটা এনপিএল এবং অ্যাসেট কোয়ালিটি নিয়ে কোশ্চেন আছে, যেই কারণে এই ডাউন বা খারাপ পারফরমেন্সটা আসলে মেক সেন্স করে। আমরা যদি ম্যাক্রো ইকোনমিক ফ্রন্ট থেকে দেখি, আমাদের কাছে মার্চ পর্যন্ত ডাটা আছে ইনফ্লেশনের, সেখানে দেখা গেছে ইনফ্লেশন কিছুটা কমে আসছে। আমি যদিও জানি না এটা এপ্রিল বা মেতে কামিং টাইমে কি হয়, বাট এটা কমলে তো অবশ্যই ভালো, বাট ডিফিকাল্ট হবে আসলে সামনে কমা। যাই হোক, রেমিটেন্স আমরা একটা খুব ভালো সাইন দেখেছি যে এপ্রিলে যেই পর্যন্ত ডাটা ছিল পুরো মাস শেষ হয়নি তার আগেই $3 বিলিয়ন রেমিটেন্স ক্রস করেছে। এটা আমাদের জন্য এখন একটা মনে করি একটা লাইফ প্ল্যানের মতো। এটা ফরেন রিজার্ভের প্রতি বা কারেন্সি এক্সচেঞ্জ এগুলো প্রেশার আমাদের অনেকটাই কমিয়ে নিয়ে আসবে। আবার অন্যদিকে আমরা দেখেছি যে এক্সপোর্ট নাম্বার যেটা মার্চ পর্যন্ত আছে, এক্সপোর্টের একটা ফল ছিল, 18% মতো এক্সপোর্ট কমে আসছিল এবং এলসি সেটেলমেন্টও 27% মতো কমে আসছিল। এটা আমাদের ইকোনমির জন্য একটা ওয়ার্নিং সাইন। এক্সপোর্টটা আমরা দেখছি যে অনেকদিন ধরে কমে আসছে, তো এটা আমাদেরকে ফলো করতে হবে সামনে কি হয়। এগুলো ছাড়া বড় একটা ইস্যু যেটা মার্কেটের জন্য একটা চ্যালেঞ্জ মনে করি, এই ব্যাপারটা আমি সবসময় তুলে নিয়ে আসি এবং এটাকে আমি খুব ইম্পর্টেন্স দিই, যে ট্রেজারি বন্ডের রেট এপ্রিল মাসে বেশ অনেকটা বেড়েছে এবং এই রেটটা মোটামুটি স্বল্প মেয়াদি থেকে দীর্ঘমেয়াদী সবগুলো বন্ডেই বেড়েছে 39 থেকে 66 বেসিস পয়েন্ট পর্যন্ত। আমরা মার্চও দেখেছিলাম লং টার্ম বন্ডের রেট একটু বাড়তে বা শর্ট টার্ম বন্ডের রেট কমে আসছিল, ওটা সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ ছিল না। এপ্রিলে সব টার্মের বন্ডের রেটই বেড়েছে এবং সিগনিফিকেন্ট। তো এটা মার্কেটের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ, আমাদের খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা সামনে কি কন্টিনিউশন হয় কিনা। এখন যদি বলি যে মে মাসটা কেমন যেতে পারে, মে মাসটা আমার কাছে মনে হয় মোস্ট প্রবাবল কেসে যেটা হতে পারে, যেটা রেঞ্জ বাউন্ড ট্রেড কন্টিনিউ করবে, খুব বেশি আপ খুব বেশি ডাউন কোনোটারই সম্ভাবনা থাকবে না। তবে এটার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে মার্কেটের টার্নওভারটা মোটামুটি স্টেবল থাকছে কিনা, অর্থাৎ যদি 750 কোটি টাকার উপর টার্নওভার থাকে আমার কাছে এবং ইন্ডেক্স যদি 5200 নিচে না নেমে যায়, তাহলে মনে হয় যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকবে এবং বাকি ম্যাক্রো ইকোনমি ইভেন্টগুলো যদি একই রকম থাকে, অ্যাটলিস্ট কোনো কিছু ম্যাসিভ কোনো চেঞ্জ না হয়, এটা আমার মনে হয় মোস্ট প্রবাবল। এবং সেই ক্ষেত্রে দেখা যায় মার্কেটে একটা সিলেক্টিভ পারফরমেন্স হবে, অর্থাৎ কিছু স্টক কিছু সেক্টর খুব ভালো পারফর্ম করবে, আবার কিছু স্টক বা সেক্টর ভালো পারফর্ম করতে পারবে না, খারাপ করবে। সো স্টক সিলেকশনটা এই ধরনের মার্কেট হলে খুব বেশি ইম্পর্টেন্ট হবে। আর যদি বেস্ট কেস বলি, যেটা হলে মার্কেটের জন্য ভালো, আমাদের তখন খেয়াল রাখতে হবে যদি এমন হয় যে ইন্টারেস্ট রেট ফল করে যাচ্ছে, এই মিডল ইস্টের ওয়ার, এই গ্লোবাল টেনশনগুলো কমে আসছে এবং আমাদের ম্যাক্রো ইকোনমিও তখন আস্তে আস্তে ইম্প্রুভ করতে থাকে, এগুলো যদি আমরা দেখতে পাই তখন আমার মনে হয় যে মার্কেট একটা ভালো র্যালি হতে পারে এবং মার্কেট সেক্ষেত্রে 5500-এর দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই মাসের শেষের দিকে। আর ভালো দিকটা বললাম, নর্মাল যেটা হতে পারে সেটা বললাম। একই সাথে যদি ওয়ার্স্ট কেসটা বলি যে খারাপ হলে কি হতে পারে, যদি এমন হয় যে ইন্টারেস্ট রেট আমরা দেখি যে আরও শার্পলি বেড়ে যাচ্ছে এবং ওয়ার সিচুয়েশন আরও খারাপ হচ্ছে, বাজেট নিয়ে একটা মানুষের মধ্যে ভয় বা টেনশন কাজ করছে, আমাদের ইনফ্লেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে, এই যে অয়েল প্রাইস বাড়ছে বিভিন্ন কারণে, এরকম হলে আমরা একই সাথে আমাদের মার্কেটে আমরা একটা কারেকশন দেখতে পারি। সেই ক্ষেত্রে ইন্ডেক্স হয়তো 5000 থেকে 5100 এই রেঞ্জে চলে যাওয়ার একটা রিস্ক থাকবে। আমরা যদি এই মোমেন্টে দাঁড়ায় থেকে বলি, এই মোমেন্টে আমি মনে করি যে মার্কেটের গত মাসে ইনভেস্টরের সেন্টিমেন্ট অনেকটাই ইমপ্রুভ করেছে, কিন্তু এটা এখনো স্ট্রং অপটিমিজম ওই লেভেলে আসে নাই যে সবাই এখন খুব হোপফুল। এখন সবাই একটা স্টিল ওয়েট অ্যান্ড সি পলিসিতে থাকবে, মানে ওয়াচফুল থাকবে। তো আমার মনে হয় ইনভেস্টরদের এই সময়টাতে বিনিয়োগ করলে, আমি যেহেতু বললাম যে সিলেক্টিভ র্যালি হবে, সবাইকে কেয়ারফুল থেকে বা স্টক সিলেকশনে খুব বেশি মনোযোগ দিতে হবে এবং যেই স্টকগুলা এপ্রিল মাসে আমরা দেখেছি অনেক স্টকের দামই অনেক বেশি বেড়ে গেছে কিন্তু ফান্ডামেন্টাল ডাটা সেটা সাপোর্ট করে না, তার আর্নিং ডিক্লারেশন সাপোর্ট করে না। তো এই ধরনের স্টক থেকে এখন খুব কেয়ারফুল থাকতে হবে, এগুলো এখন খুব হাই রিস্ক স্টক হয়ে গেছে। অবশ্যই যেই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি তার প্রাইসটা সাপোর্ট করে এই ধরনের কোম্পানিতে আমাদের থাকাটা খুব বেশি প্রয়োজন। তো এখন যেই টাইপের মার্কেট, এখানে আপনার মানে অ্যাগ্রেসিভ বাই করার থেকে আমি মনে করি যে এখানে ভালো কোম্পানিগুলো ভালো স্টকগুলো অ্যাকুমুলেশনের জন্য ভালো টাইম, সেটা আপনার এভরি ডে বা এভরি উইক বা এভরি মান্থ আপনি স্লোলি পারচেস করতে পারেন। আপনারা অনেকটা এসআইপি যে মডেলে কাজ করে থাকে, অথবা আপনারা চাইলে ভালো কোনো মিউচুয়াল ফান্ডেও এসআইপি করে রাখতে পারেন। তো এই ছিল আমাদের এপ্রিলের মার্কেট আপডেট। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।